2013 সালে শাপলা চত্বর ঘটেছিল, একমাত্র কারণ ছিল রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ করেছিল নাস্তিক আর ব্লগারেরা। এই জন্যই কিন্তু ওই শাপলা চত্বর কায়েম হয়েছিল। আবারও যদি এইরকম ভাবে এদেরকে দমন করা না হয়, বাংলার এই 14 কোটি মুসলমান আবার রাস্তায় নেমে আসবে রাসূলের চরিত্র রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? কারণ মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, মুখে দাড়ি থাকুক আর না থাকুক, পোশাক লেবাস পাঞ্জাবি থাকুক আর না থাকুক, কিন্তু যখন একজন যুবক শোনে যে আমার রাসূলকে গালি দিয়েছেন, আমার রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছে, ওই যুবক কিন্তু বসে থাকবে না, তাদেরকে দমিয়ে রাখা যাবে না। এই জন্য সময় থাকতে ওই পুলিশ কর্মকর্তাকে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড কায়েম করতেই হবে, ঠিক কিনা? যদি না করা হয়, বাংলার জনগণ আজকে পুরা বাংলাদেশে এই একই আলোচনা হচ্ছে। জানি না কালকের পর থেকে কি হবে, কোথায় জানি না আমরা। এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে, এই দায়িত্ব সরকারকেই নিতে হবে। কারণ দেশ তো টিকবে তখন যখন রাসূলের দোয়া পাবো। আর যদি রাসূলের নামে এইরকম প্রশাসন থেকে কালিমা লেপনের চেষ্টা করা হয়, দেশের আর কিছুই থাকে না। আমরা কাদের উপরে ভরসা করব? যাদের উপরে ভরসা করব, যারা আমাদের রক্ষকের দায়িত্ব পালন করে, তারাই যদি ভক্ষক হয়ে যায়, আর কিছুই থাকে না ভাইয়ের আমার। এই জন্য আমরা বলতে চাই যে এই দৃশ্য দেখিয়েছে, এত দুঃসাহস দেখিয়েছে, তার বিচার অবশ্যই করতে হবে। না করলে বাংলার জনগণ যদি রাস্তায় নেমে যায়, আরেকটা শাপলা চত্বর কায়েম হবে, ঠেকিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কারণ অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলছি। বড় আফসোস, এই লোকটা গত 2010 সাল থেকে বিভিন্নভাবে লিখনের মাধ্যমে কথা বলছিল, কেউ কথা বলে না। আজকে পুরা বাংলাদেশে একটাই আওয়াজ, একটাই স্লোগান, যে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে গালি দিয়েছে, যে রাসূলের চরিত্রে কালিমা লেপন করেছে, আল্লাহর বিধান ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এটাই আল্লাহর ফতোয়া। এখন বলবেন যে হুজুর, এই ফতোয়া বাস্তবায়ন কার দায়িত্ব? যদি রাষ্ট্র পালন করে করবে, না হলে আশিকে রাসূল এমন অনেক আছে যারা এটা বাস্তবায়ন করতে পিছপা হবে না। এরকম অনেক আশিক রাসূল দাঁড়িয়ে আছেন। বলবেন দলিল, দু একটা বাস্তব দৃষ্টান্ত দেখায়া। আমি মুফতি আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে এই কথা অনেকবার শুনেছি। তিনি আমাদেরকে এই ঘটনা অনেকবার শুনিয়েছেন। রঙ্গিলা রাসূল নামে একবার পাকিস্তানে একটা বই লেখা হয়েছিল। রঙ্গিলা রাসূল, কি বইয়ের নাম কি বলেন? রাসূলকে ব্যঙ্গ করে এই বই লেখা হয়েছিল। এরপরে যে এই বইয়ের রাইটার ছিল, তার বিরুদ্ধে দেশের ওই সময় আন্দোলন তুখর চলছিল, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আল্লাহর রাসূলের এরকম অসংখ্য আশিক রাসূল আছে যারা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছে না নাই, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আশিক রাসূল, সেই পাকিস্তান থেকে পাকিস্তানের লাহোরে চলে গেল। গিয়ে বলল যে ভাই, আমি অমুক রাইটার, এই রাইটারের যেই বই লিখছেন তার অনেক আমি ফ্যান, আমি তার অনেক প্রিয় একজন ভক্ত, আমি তার সাথে দেখা করতে চাই। বললো তাই নাকি? বললো যে হ্যাঁ। বললো ঠিক আছে চলো। ওই রাইটারের কাছে নিয়ে যাওয়া হলো তাকে। বললো যে আপনি কি এই বইয়ের লেখক? যে হ্যাঁ। কয় যে বাহ, আপনি তো অনেক ভালো লিখেছেন বইটা। কয় তাই নাকি, তোমার পছন্দ আছে? বললো জি। বললো আচ্ছা তাই নাকি? বললো যে হ্যাঁ, আপনি এই বই লিখেছেন? কয় জি জি আমি তো লিখেছি। কয় তাই নাকি? হ্যাঁ। তুমি বারবার আমাকে এই কথা কেন জিজ্ঞাসা করছো? ওই আশিক রাসূল বললেন, আমি শিওর হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য যে আপনি এই বই লিখেছেন কিনা। কয় যে হ্যাঁ আমি লিখেছি। বললো যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করে বই লিখতে পারে, তার দুনিয়ার কোনো শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো, অক্সিজেন নেওয়ার মতো ক্ষমতা তার নাই। সে তার পকেট থেকে একটা ছুরি বের করে ওই জায়গায় তাকে হত্যা করে ফেলে, হত্যা করে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, সে পালায় নাই। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওই সময় গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আদালতে। ওই সময়ের বড় বড় সব থেকে যারা উকিল ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ, তিনারা গেলেন, গিয়ে বললেন যে তুমি আদালতে উঠার পরে বলবে যখন তুমি তাকে হত্যা করেছো তোমার মাথাটা ঠিক ছিল না। সে হাসতেছে। যখন তার সাথে জেলখানায় দেখা করতে যাওয়া হলো, বললো ঠিক আছে যান, কালকে আসেন, আমি আমার মতামত জানাবো।
পরের দিন আলেমদের এক বিশাল এক দল মাওলানা আবুল কালাম আজাদ সহ তিনারা গেলেন, গিয়ে বললেন কি সিদ্ধান্ত নিলে তুমি? বললো আপনারা আমাকে বলতেছেন আগামীকাল কোর্টে আমাকে এই জবানবন্দি দেওয়ার জন্য। বললো যে হ্যাঁ। আপনারা কি জানেন গতকাল রাতে আমি কি স্বপ্ন দেখেছি? বললো কি স্বপ্ন দেখেছো? বলে আমি স্বপ্ন দেখেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর এরা আমাকে নেওয়ার জন্য এখানে এসেছে। বললো যে আমার নবী বলছে যে আমার উম্মত তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি তোমার অপেক্ষায় অপেক্ষমান, কখন তুমি আমার কাছে আসবে। আমি তোমার নবীর কাছে যাওয়ার জন্য বেকুল পাগল পারা, আমি কখন আমার নবীর কাছে যাব। আমি তো হত্যা করেছি না একদম ঠান্ডা মাথায়, আমি জেনে শুনে তাকে হত্যা করেছি। এই জন্য বলতে চাই যারা এই রাষ্ট্রের অবস্থায় আছেন, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তারা যদি ব্যবস্থা না নেন, এইরকম অসংখ্য পাগল আশিকে রাসূল আছে যারা রাসূলের জন্য জীবন দিতে চায়, যারা রাসূলের জন্য মাল দিতে চায়, জান দিতে চায়, তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবেন না? পারবে? পাগলদেরকে কিন্তু ঠেকিয়ে রাখা যায় না। যারা আশিকে রাসূল পাগল, তাদেরকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না, আপনার কোনো অস্ত্র নাই। এই জন্য সময় থাকতে আপনি তার ব্যবস্থা নেন, আপনি 16 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করেন। কারণ দেশের ভিতরে থেকে যদি কেউ এইরকম দৃষ্টতা দেখায়, এটা বরদাস্ত করা যায় না। কারণ আমরা ফ্রান্সে যখন নবীকে গালি দিয়েছিল, পুরা দেশে বিশ্ব মিডিয়া আল জাজিরা সহ সেখানে রিপোর্ট করেছিল যে বিশ্বের সব থেকে বেশি কোন দেশে নবীর পক্ষে স্লোগান হয়েছে, নবীর পক্ষে মিছিল হয়েছে, নবীর পক্ষে কথা হয়েছে, সব থেকে বেশি বক্তব্য হয়েছে বিশ্ব মিডিয়ায় আল জাজিরা সহ। তারা রিপোর্ট করেছিল বিশ্বের যত দেশ আছে মুসলিম, এর মধ্যে বাংলাদেশ নামে যে দেশটা আছে, ওই দেশে নবীর ইজ্জত রক্ষা করার জন্য সব থেকে বড় মিছিল হয়েছিল, সব থেকে বেশি কথা হয়েছিল। যদি ফ্রান্সের জন্য আমরা কথা বলতে পারি, তাহলে আমরা আমাদের দেশে যে এরকম দৃশ্য দেখায় নাস্তিক মুরতাদেরা, তাদের বিরুদ্ধে কথা বলবো না? কি বলেন, কথা বলবো কিনা? নাকি আপনারা বলবেন হুজুর আপনি জান একা, আমরা নাই? থাকবেন না ভাগবেন? কি বলেন, থাকবেন না ভাগবেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ঈমানের ব্যাপার এখানে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই আশিক রাসূল তো তার ফাঁসি হয়েছে, সে রাসূলের সাথে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য নবীকে ভালোবাসবে, মান আহাব্বা লিল্লাহ, একমাত্র ভালোবাসা হবে কার জন্য? দুনিয়াতে আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, দুনিয়াতে কারোর সাথে শত্রুতা হবে, কারোর সাথে আমার শত্রুতা হবে, এটাও কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, দুনিয়াতে কাউকে কোনো কিছু দিব, সাহায্য করব, এটাও আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো, ওইটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কি বলেন? লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল বুখারী বর্ণনায় বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার নিজের জীবন, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। এখন কি বলেন আপনি, আমি কি মুসলমান না মুসলমান না? সবাই বলেন মুসলমান না মুসলমান না? যদি মুসলমান হয়, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোনো ব্যক্তি আপনার সন্তানকে অন্যায়ভাবে আঘাত করে, আপনি কি তাকে ছাড় দিবেন? বলেন না কেন, ছাড় দিবেন? কোনো ব্যক্তি আপনার বাবাকে অন্যায়ভাবে গালি দিল, আপনি কি তাকে ছেড়ে দিবেন? কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিরপরাধ আপনার মাকে একটা গালি দিল, আপনি ছেড়ে দিবেন? আপনাকে কেউ অন্যায়ভাবে গালি দিল, আপনি ছাড়তে পারেন কেন? কারণ আপনি আবার মাফ করে দিলাম। কিন্তু যখন দেখবেন আপনার সন্তানের গায়ে আঘাত লাগে,